বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বাজান রাত্র যখন গভীর হইয়া গেছে রে বাবা, রাজমুকুটটা খুলিয়া রাষ্ট্রীয় পোশাকটা খুলিয়া মাথা রাজমুকুট খুলিয়া সাধারণ বেশে বাজান দেশের মধ্যে ঘোরাফেরা করার জন্য গেছে বাদশাহ। প্রজারা কে কোন হালতে আছে, কার বাড়ি কি অবস্থাতে আছে দেখার জন্য রাত্র গভীর রাত্র যখন গেছে বাজান, দূর থেকে দেখতেছে যেমন আপনাদের একটা ব্রিজ আছে না, ব্রিজ তো মাশাআল্লাহ একটা বাঁশেরও আছে, একটা স্টিলেরও আছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী যখন যাইতেছে, দূর থেকে দেখতেছে রাত্র গভীর, 4টা যুবক ব্রিজের উপর বৈশা রয়েছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী মনে মনে ধারণা করতেছে, যুবক এত গভীর রাতে যুবক এখানে থাকার কথা না, কেন যুবক বৈশা রয়েছে? হয়তো তারা চুরি করবে, না হয় ডাকাতি করবে, না হয় কোনো মানুষের খুন করবে, না হয় মানুষের সাথে একটা বদমাশি খারাপ আচরণ করবে, একটা না একটা তো উনি এরা করবে। এত রাতে তো যুবক তাহার কথা না, শীতের রাতে থাকার কথা। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী আস্তে আস্তে যুবকের কাছে গেলেন। যুবকের কাছে যাওয়ার পরে যুবকরা বলতেছে, তুমি কে? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলতেছে, রাত্রে বেলা তো অন্ধকার, তুমি কে? আর উনি তো রাষ্ট্রীয় রাজমুকুট করিলাছে, রাষ্ট্রীয় পোশাক করিলাছে, বলতেছে তুমি কে? উনি বলতেছে, আমি মনে করো তোমরার মতো নেই একজন, বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশের নাগরিক। বাজান আমরা কি নাগরিক না? বাদশাহ বুঝাইতেছে, তোমরা যেমন বাংলাদেশের নাগরিক, আমিও একজন বাংলাদেশের নাগরিক। আর হেরা মনে করতেছে এরা যেমন সুর, উনিও সুর হইতে, উনি তো আর বাদশাহ হইরা চিনে না। তখন বলতেছে, মনে করো আমি তোমরা মতনই একজন। যুবকেরা বলতেছে, তুমি যদি আমরার মতনই হও, তুমি একা কেরে? কারণ চুরি করলে যেমন তেমন দুইজন হইলেও, কমপক্ষ দুইজন হইলেও লাগে, একজনে চুরি করলে আরেকজন দিশ হইলে গেলা লাগে, ঠিক না? ঠিক বাজান, আমি আল্লাহ হই। উনি বলতেছে আমি আল্লাহ হই। আচ্ছা ঠিক আছে, ওখান তো আমরা আছি, বসো। কাছে বসাইছে বাজান, কাছে যখন বসাইয়া দিছে, এবার 4 যুবকের সুরেরা বৈশাখানে সল্লা পরামর্শ করতেছে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করার জন্য। কার বাড়ি? বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর। বাদশাহ আসেনি না বাজান? আছে। বাদশার বাড়ি চুরি করার জন্য গবেষণা করতেছে। বাদশাহ কয়টা গবেষণা কর, আজ কইতাম না, আজ চুরি করবে, কাল প্রকাশ্যে রাজ দরবারে আইনা বিচার করাম, আসেনি ক্ষমতা? আজকে আমার বাবাজি শাহজাহান মিয়ার বাড়ি যদি রাত্রে চুরি করে, কালকা যদি চোরেরা দৈরা আনে, উল্টা বিচার দেওয়া তো না। চুরি করেছিলাম ধরলা না, চুরি করেছিলাম রাত্রে ধরলা না, উল্টা বিচার দেওয়া গুনি বাজান। কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ যদি নাকা দৈরা, সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ধরে নাগা, কারো কথা আছে? হ্যাঁ, চুরি না করলো তো চুর করে না, কারো ক্ষমতা কুলাইব এখানে? বাদশাকে চুরি কর, রাত পয়লে প্রকাশ্যে রাজ দরবারে বিচার করলাম, কিছু কইতাম না। এবার যুবকেরা বলতেছে, এই 4 যুবকের মধ্যে এক যুবক বলতেছে, ভাইয়ারা চুরি দিয়ে করতে চাইম, কিন্তু চুরি করলে চুরি কৌশল জানা থাকতে হবে, ঠিক না বেটি? বুদ্ধি থাকতে হবে, কৌশল জানা থাকতে হবে। কার কি কৌশল আগে জানি না লই, নাহলে তো অসুবিধা। এক যুবককে জিজ্ঞাসা করতেছে, তোর কি কৌশল আছে? এক কইতাছে, আমার একটা গুণ আছে। কই? আমার গুণটা হয়েছে কানের মধ্যে, সুবহানাল্লাহ কইন। আমার গুণটা হয়েছে কানের মধ্যে। করে চুরি করতে যাই, কানো কি গুণ? চুরি করতে যাইবা কানের মধ্যে গুণ। চুরি করতে গেলে মালিকের বাড়ির মধ্যে কুকুর থাকে না বাজান? কুকুরে ঘেউ ঘেউ করে হ্যাক কান দেয়। কুকুরে হ্যাক কানের মধ্যে যে কি কথা বলে, আমি কুকুরের কথার অর্থ বুঝি, সুবহানাল্লাহ কইন। কুকুরের কথা অর্থ বুঝি না আমরা বুঝি কেউ? ওই সুরাবিলে কুকুরের কথার অর্থ বুঝে, আমি কুকুরের কথার অর্থ বুঝি। কথা আচ্ছা তো গুণটা কর মোটামুটি খারাপ না। দ্বিতীয় একটা জিজ্ঞাসা করে, ওই তোর কি গুণ আছে? আমারও একটা গুণ আছে। তোর কি গুণ? আমার গুণ হইছে নাকের মাঝে, সুবহানাল্লাহ কইন। কি এর মধ্যে? নাকের মধ্যে। চুরি করতে যাবে, গুণ হইছে। হ্যাঁ, বাজার নাকের একটা গুণ আছে বাবা।
চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টা ইন্দ্রিয় আছে, ঠিক না? ঠিক ভাই যাও, কি কোন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চক্ষু দিয়ে আমরা যা দেখি, কর্ণ দিয়া যা শুনি, নাক দিয়া যা জ্ঞান নেই, এই কই। জিহ্বা দিয়া যা স্বাদ অনুভব করি, ঠিক না ঠিক? আর ত্বক দিয়া আমরা ঠান্ডা গরম অনুভব করতে পারি, ঠিক না ঠিক? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 5টা ইন্দ্রিয় বাজান। দ্বিতীয় ওরা বলতেছে আমার নাকের মধ্যে একটা গুণ আছে। কত নাকের মধ্যে কি গুণ? কোন চুরি করতে যাইবা বাসার বাড়ির মাল তো এমনি মজা না লাগছে না, কোন গুদামের মধ্যে আছে যদি জানা না থাকে চুরি কেমনে করবা। আমার নাকের মধ্যে এমন গুণ, আমি যদি জ্ঞান নেই নাক দিয়া বলতে পারি মাল কোন গুদামের মধ্যে আছে। সুবহানাল্লাহ। বাজান 3 নম্বরটা জিজ্ঞাসা করে, ওরে তোর কি গুণ আছে? আমার একটা গুণ আছে। কি গুণ? আমার গুণটা হয়েছে আঙ্গুলের মধ্যে। সুবহানাল্লাহ। চুরি করতে যাইব আঙ্গুলের মধ্যে গুণ? আরে আঙ্গুলের গুণ দেখি হইব, আঙ্গুলের গুণ দিয়ে হইতো না। মাল গুদাম তো তৈছে এমনে তৈছে না, কিবা তৈছে, কিবা তৈছে? হ্যাঁ, আরে কোন তালারি চাবি দিয়া কোন তালা লাগাইলাই রে পাগলা মনুরাই, অতই ডুবু দিলে না পাগ দরিয়ায়। চাবির দরকার আসেনি, তালা খুললে। আমার আঙ্গুলের মধ্যে গুণ, মাল তো এমনি তৈছে না, গুদাম ঘর তালা মারিয়া তৈছে। আমার আঙ্গুলের মধ্যে এমন একটা গুণ, তালার মধ্যে আঙ্গুল দিয়া টাচ করতে দেরি, তালা খুলতে দেরি না। বাজান বলতেছে আমার আঙ্গুলের মধ্যে গুণ, আঙ্গুল তালার মধ্যে লাগাইতে দেরি কিন্তু তালা খুলতে দেরি না। কত গুণটা তো বাড়া মন্দ না। 3 জনে জিং গাইছে না, ওখানে ওই যে জিং গাইছে এই দ্বারা জিং গাইতেছে ওখানে। আচ্ছা শুনি তোর গুণের কথা শুনি, আমরা গুণের কথা তো কইছ শুনছ, শুনি তোর কি গুণটা আছে? 4 নম্বরটা তোর কি গুণটা আছে শুনি। আমার গুণটা হয়েছে চক্ষের মধ্যে। চক্ষের মধ্যে গুণ, চক্ষের মধ্যে এমন গুণ, অন্ধকারের মধ্যে যদি কোনো মানুষ আমার সামনে খালি আইতারে, দিনের বেলা হইল আমি এরা চিনি। অন্ধকারের মধ্যে সামনে খালি কোনো মানুষ আইতারে, দিনের বেলা হইল এরা চিনে। আচ্ছা ঠিক আছে, এখন জিজ্ঞাসা করে মুরব্বী খেলা বাজান, কথাটা মনে আসেনি? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী মুরব্বীরা জিজ্ঞাসা করে, মুরব্বী গো উনি আপনার কি গুণ আছে, তোমার কি গুণ আছে? আমার একটা গুণ আছে। কি গুণ? আমার গুণটা হয়েছে দাড়ির মধ্যে। সুবহানাল্লাহ। কই চুরি করতে যাইব গুণটা কই? আমার গুণটা হয়েছে দাড়ির মধ্যে। দাড়ির মধ্যে আবার কি গুণ? দাড়ির মধ্যে আমার এমন গুণ আছে, চুরি করতে যাইবা আমরা যাইবাম, চুরি কইরা যদি ধরা হইরা যাও আর যদি বিচারের লায়ে তোমার ফাঁসির হুকুম হয়ে যায়, আমার দাড়িটা যদি একবার লাড়া দেয় খালাসও কইরা দিতে পারি। সুরের কুতুব নাও বাজান, ওলিদের মধ্যে আছে ওলিদের কুতুব। কুতুবের দরজা ওলিদের থেকে বড় না ছোট? বড়। এই সুরেরা কইতে তুমি আমরা সুরের কুতুব, আমরা কোনো ভয় নাই। চুরি করতে গেলে ধরা হইয়া যাই গা, তুমি দাড়ি লাড়া দিলে আমরা খালাস, আর নিঃসন্দেহ চুরি করাম। ভয় আছে? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুনিয়া মানুষে ভরা, কারে বলবো মানুষ না, সুরতে সবাই মানুষ, আসল মানুষ কয়জনা। আল্লাহ সাইয়্যিদিনা
আদওয়ালা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবার আমার, ভাইয়ারা আমার, এবার বলতেছে আমার দাড়ির মধ্যে গুণ। মুরব্বী বলে আমার দাড়ির মধ্যে গুণ। চুরি কইরা যদি ধরা পড়া যাও আর যদি ফাঁসির হুকুম হয়ে যায়, একবার দাড়ি লাড়া দিলে ফাঁসির মঞ্চ থেকে খালাস কইরা দিতে পারি। কত আমরা ভয় নাই। নিঃসন্দেহ চুরি করার জন্য গেছে। বাগান চুরি করতে যখন গেছে, বাসার বাড়ির কুকুরে আইসা ঘেউ ঘেউ শুরু করছে। সুবহানাল্লাহ কইন। কুকুর আইছে। আচ্ছা বাদাম দেখবেন, মনিবরে দেখলে কুকুর এক জাতের, লেজ ঢাবা খাইয়া আদর সোহাগ মাকা একটা ডাক আছে। আদর একটা ডাক আছে না? মুখটা উড়ু তুইলা সুন্দর করে মুখটা উড়ু দেখবেন তুলবো, তুইলে আইব উঙ্গার লাগে আইব না। আর যদি বন্যা মানুষ আগলা মানুষ লাভ দিয়ে যা ধরবার লাগে, এটা একটা নমুনা আছে না? দেখিতে সরলমতি উদ্বারিত বরল কাঞ্চা সোনা, প্রেমিকের ভঙ্গিতে যাইছি না। জ্ঞানী মানুষ হইলা চিন্তা পারেনি। দেখিতে সরলমতি উদ্বারিত বরল কাঞ্চা সোনা, প্রেমিকের ভঙ্গিতে যাইছি না। কুকুর যখন ঘেউ ঘেউ শুরু করতেছে বাজান, ওই যে লগে তিনজন আছে না, এরা কইতাছে, ওই তুই না কুকুরের কথার অর্থ বুঝাস। সুবহানাল্লাহ কইন। কুকুরের কথার অর্থ না বুঝাস, কুকুরে কি কইতাছে, মানে কুকুরে যে কি কইতাছে, এরা কি কইতাছে মানে হ্যাঁ ডাইনে বামে বিচারে, পিছনে পিছেও বিচারে, ডাইনে বামেও বিচারে, পিছনেও বিচারে, বিচারে দেখে নাই পরে কি কইতাছে কিনা অর্থ বুঝাস। অর্থ তো বুঝি, অনেক ভ্যাস লাগিয়ে গেছে গা, অর্থ বুঝি অনেক ভ্যাস লাগিয়ে গেছে গা। এই ফ্যাস ট্যাস পামু না, কি কইতাছে আগে দেখো। আসলে এ বুঝছে, এই যে ডাইনে বামে পিছাইতাছে, এ ফাইতাছে না, এ কইতাছে ফ্যাস ট্যাস পামু না, কি কইতাছে দেখো। ও কুকুরে কইতাছে তোমরা চিন্তার কোনো কারণই নাই, মালিক তোমরার সাথেই আছে। সুবহানাল্লাহ কইন। চিন্তার কোনো কারণই নাই, মালিক তোমরার সাথে আছে। বাদান আছে না নাই? কুকুরের কথা অর্থ বোঝাস তবে না বানায়া মালিক আছে, এবার তো বিচাইছেন অর্থটি হে বুঝে, কিন্তু এখন তো পূজা রে ফাইতাছে না, ফাইতাছে ডাইনে বামে পিছনে বিচারে, কিন্তু ফানা। কুকুরে কইতাছে এটা ফানা, কুকুরে কইতাছে মালিক আছে, কই বাসা তো আমরা সাথে নাই। হ্যাঁ, তা আমরা কি মনে করি আছে, মনে করি, মনে করছুন আছে মনে করি। ইয়া আইয়ুহাল্লাযিনা, এটা মুখের কথা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। হুজুর এখানে আছে, আল্লাহ কইছে, আমি আয়াত পাঠ করছিলাম, ও ঈমানদারেরা তোমরা ভয় করো। কারে? আল্লাহর প্রতি যদি ভয় থাকতো, রমজান মাসের মধ্যে বাজান সুস্থ শরীর লইয়া হোস্টেলের মধ্যে পর্দা লাগাইয়া দেয়, ঠিক না বেটি? হোস্টেলের মধ্যে পর্দা লাগাইয়া দেয়, পুরি সিঙ্গারা লুড়ি খাইতেছে, ডাইল বড়া খাইতেছে নি? হ্যাঁ, মনে করে এখন মানুষে দেখবো না, আল্লাহ বুঝি দেখে না। হ্যাঁ, আমার আল্লাহ হোস্টেলের ভিতরে যতই পর্দা লাগাবো আমার আল্লাহ দেখে। যেমনি ভাবে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী সুরার সঙ্গে আছেন, তুমি পর্দার ভিতরে যাইয়া চুরি লুড়ি, তুমি পর্দার ভিতরে যাইয়া ফুরি লুড়ি খাইতেছ, সিঙ্গারা খাইতেছ, আমার আল্লাহ তোমার সঙ্গে আছে। আছে না নাই? ও, আমরা থাকলে অন্তরে ভয়টা বেশি নাই বাজান। আমি তো আইটি ভাট করছিলাম। কচ্ছা ওই অর্থ তো বুঝছে না, অনেক দেখি তোর নাকের কি গুণ দেখি, তোর হ্যাঁ নাক দিয়ে নাক টানে, জ্ঞান টানতেছে, নাক দিয়ে টানতেছে, টাইনা কইতেছে এই গুদামের মধ্যে মাল আছে। তখন এই গুদামের মধ্যে বাজান গেছে, ওখানে কইতেছে কি রে, দেখি তোর আঙ্গুলের যে গুন্ডা, এই কই আঙ্গুলের গুন্ডা দেখি, একে আঙ্গুল লাগাইয়া দিছে আর কি। আঙ্গুল যখন লাগাইয়া দিছে, তালা টাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ কই, আঙ্গুল তালা খুলে গেছে, সুবহানাল্লাহ কইছেন না? তালা খুলে গেছে গা বাজান। তালা যখন খুলে গেছে গা, এখন চুরি করছে, চুরি টুরি কইরা যার যার যান বাঁচাইয়া গেছে গা। চুরি করতে যা পালা তো জল বান্ধা যা, আর চুরি করে আয় পালা কিন্তু কথাটা হ্যাঁ কেউ লাগে কই, কিন্তু অপেক্ষা করো না, যার যার যান বাঁচাইয়া যায় বাগা, ঠিক না বেটি? যার যার যান বাঁচাইয়া যায় বাগা, মানে যার যার মধ্যে সত্যি আয় হচ্ছে। আয়া যে ব্রিজের থেকে গেছি, এই ব্রিজের উপরে আয়া দল হয়েছে 60 জন। কষি না বেজার, কষি বন্ড কমছে না একটা? আরে বুইরা থাকলে তো 5টা হইলা বন্ড,
ওখানে বন্ধক কয়টা হইব তে খুশি না বাজান বন্ধক কইরা লইয়া গেছে গা বন্ধক কইরা গেছে রাত্র যখন পাইছে রাত্র প্রাভাত হইছে বাজান বাদশা সিপাহী ডাকছে ওই আব্দুর রহিমের ফুত আব্দুল করিমের নাতি এইখান আন এই সাইডটারে আন দইরা গেছে গে আনছে রাষ্ট্রীয় পোশাক পরছে রাজমুকুট পইরা সিংহাসনের মধ্যে বসছে এখন বাদশা আরে ইয়ার আগে ধরছে কি ব্যাপার তোমরা বাড়িতে আছ বাড়িতে আছি কি ব্যাপার জানো না চুরি দেন করছো লাইতে বাদশার বাড়ি কথা আছে আব্দুল হামিদ নিলে বাদান শব্দ সরবো চুরি না করলো তো ধরে নেওয়ার ক্ষমতা আসেনি শেখ হাসিনার আব্দুল হামিদের তো ওখানে বাদশার বাড়ি সিপাহী ধরছে জানো না লাজ্জে চুরি হয়েছে চুরি করছো জানো না আয় হায় হায় রে চুরি করছিলাম আচ্ছা এই শাস্তি ভাই আর শাস্তি শাস্তি আমি ওই আলোচনাটা লম্বা করে আছি মনে কষ্ট দিছি এই আচ্ছা এখন নিশ্চয় হে চুরি করছিলাম টিভি সারাগালির বাড়ি চুরি করতাম সারাগালির বাড়ি চুরি করতাম এই শাহজাহান মেয়ের বাড়ি চুরি করলে কি আর আচ্ছা আমার ধরে নিতে আল্লাহ ঠিক হয় আরে বাদশার বাড়ি কেন চুরি করছিলাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন আমি শেষ করেছি এই লয়ে গেছে রাজদরবার গেছে মানুষ ধরে খেয়ার বাদশার বাড়ি কেন চুরি করছিলাম সারাগালি সবারই সলিমুদ্দির বাড়ি চুরি হতাম তো ধরে নেওয়ার ক্ষমতা আছে দিনের বেলা উল্টা বিচার সবাই দিলাম বাদশার বাড়ি কেন চুরি করতাম মরতাম রে মরছি মনে গেছে প্রকাশের রাজদরবারে বিচার হয়েছে বিচার লাইলে চুরি করলে আঙুল কাটলাম আজ কাটলাম আজ যে বাদশাহ হুকুম দিছে জল্লাতে গাছ গলা কাটলাম জল্লা দেখো জাহাপনা জীবন ভরা খালি চুরি করলে আতুই কাটতাছে আজ যে নতুন করে হুকুম দিছি গলা কাটতাম কারণটা কি আরে হাকিকত তুই বুঝিস না হাকিকত আসেনি একটা হাকিকত তো জল্লাতে জানে না গাছকে জানে পাঁচশা মনে করতেছে যে ভাবার চোখের মধ্যে যে কোন কানের মধ্যে আমার বাড়ি চুরি করে আছে ইতান যদি বাসায় রাখি দেশের কেউ বাড়ি তৈব সারা দেশ চুরি করে উঠছে মাইরা শেষ করে আলবো তো গলা কাটলাম একবারে শেষ হাকিকত তো এরা জানে না বাসা তো কইতেও পারে না বাসা কইতারে হ্যাঁ যেমনে চালাও তেমনে চলি দুষ্কারে পড়ে আমার আমি তোমার কলার গাড়ি তুমি মোর ড্রাইভার মৌলা আমি তোমার কলার গাড়ি তুমি মোর ড্রাইভার কইতার বাসা মানে বাসা কইতে হবে না গলা কাট হাকিকত বুঝিস না গলা কাট তিনটা গাড়ি বয়ে কান্দাছে জানের বয়ে কান্দাছে জানের বয়ে কান্দে আইরে আর একটা দেখালে হি 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 হইরা আসে বাসাও গিরে তো আর কি জানের ভয় নাই মায়া নাই আছে তো এরা কান্দে ওখানে ফাঁসি লাগিয়ে তো গলা কাট চালবো তুই আসস তোর ভয় কেমনি আছে আছে ভয় আছে তে আসস কে রে কোজা হবো না অর্ডার যদি দেন হুকুম দিলে কইতাম আমরা হুকুম দিলে কইম কতে কোজা হবো না চুরি করতাম যে বেলা যায় আমরা তো 60 যুবক আসলাম এক এক যুবকের এক এক জাতের গুণ আছে কেউর গুণ আছে কান হয় কেউর গুণ না হয় কেউর গুণ হাত হয় কেউর গুণ চোখ কতে কানুলার গুণটা আছেন চুরি করে কানুলা গুণ আছে কুত্তা হ্যাঁ কান দিলে কুকুরের কথা অর্থ বুঝে তো ইয়া বুঝছিন কুকুরের কথা অর্থ টিহি বুঝছিন কুকুরে যে কইছেন তোরা চিন্তার কোনো কারণ নেই মালিক তোরা সাথী আছে ইয়া বুঝছিন আমরা হুরা কভাল দ্বারা বুঝলাম না আমরা যদি বলতাম যে আজ ভাসির হুকুম যাহাবনা কেউর গুণ হাত কেউর গুণ না হয় কেউর গুণ কানো যাই হোক যাহাবনা আমরা সাথে একজন মুরব্বী আছি সুবহান আল্লাহ কই এই যার কোন আমি ওদি কইতার বউ আল্লাহ যা করাইছে কইতার ভাই আল্লাহ যা করাইছে কইতার ভাই সিএনজি ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে সিএনজি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে 2 টাকা জরিমানা দেওয়া লাগে না দেওয়া লাগে নেই দেওয়া লাগে ওখানে আমরা যদি অ্যাক্সিডেন্ট করি আমরা একটা করাম কোন কাজ করাম তো সামনারি থাকবো ঠিক আছে নি এখন কইতাছে গো যাহাবো না আমরা সাথে একজন মুরব্বীও আছি আমরা সাথে একজন ওই যে কইছিন যে আমি অন্ধকারের মধ্যে কোন রকম যুগলে একটা মানুষ আমার সামনে আইয়ার দিন হইল আমি চিনি একে টিহি চিনছে আমরা সাথে একজন মুরব্বীও আছি তা মুরব্বীলা ওয়াইদাবদ্ধ আছি আমরা সাথে আমরা যদি চুরি করে ধরা হইয়া যাইগা দাড়ি জ্বালা দিলে ফাঁসি থেকে খালাসও করে দিতে পারে তো যাহাবো না আপনার কাছে আমার অনুরোধ দয়া করে একবার দাঁড়িয়ে লাড়া দিন পাশা ঘরে আর সুখের মাঝে এত বড় খাবার
রাতে অন্ধকারের মধ্যে কোন রকম আমরা দেখছি আর সিনিয়া নেলাইছে। হ্যাঁ ক যা যা তোর যা ফাওয়ার দি চোখের মধ্যে, হ্যাঁ তোরা তো বড় গুণ, যা তোর গুণের কাতিরে তোরা ক্ষমা করে দিছি, যা খালাস করে দিছি। তোরা দিছি তোর গুণের কাতিরে ক্ষমা কইরা, আর তোর লগের তিনটা দিছি তোর কাতিরে ক্ষমা কইরা। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিছে আল্লাহ ইন্না আউলিয়া, আল্লাহর কিছু প্যারে মাহবুবে বন্দা দুনিয়ার মধ্যে আছে কি নাই, যাদের বেলা আল্লাহ ঘোষণা করে দিছে তাদের কোনো ভয় নাই। এরা তো আল্লাহ এমনি ক্ষমা করে দিছে, ক্ষমা না করে দিলা না নির্ভয়ের ঘোষণা হইল। আর তাদের কাতিরে আমরা কিছু গুনাহগারও আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না বাজান, পারেনি? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা